সোশ্যাল মিডিয়াতে কয়েকদিন ধরে একটু খবর দেখা যাচ্ছে যে 22শে জুলাই নাকি যুবশক্তির অ্যাপ্লাই শুরু হবে। তো এটা কি আদৌ সত্যি নাকি ভুয়ো খবর? তো সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে বলবো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং চলুন দেখা যাক যে এর পিছনে সত্যি কী। তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম খুললেই কিন্তু দেখা যাচ্ছে যে সবাই বলছে 22শে জুলাই নাকি যুবশক্তির অ্যাপ্লাই। তো এই ডকুমেন্টস লাগবে, এই অ্যাপ্লাই করতে। তো আদৌ কি এটা সত্যি নাকি সবাই ভিউজের জন্য ভিডিও বানিয়ে যাচ্ছে? তো এটা কিন্তু কোনো অফিসিয়ালি নোটিফিকেশান জারি করা হয়নি। এটি সবাই ভাবছে যে 22শে জুলাই শুরু হবে কিংবা সূত্র মারফত জানা যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু সবাই ফটো কিংবা ভিডিও বানিয়ে জানাচ্ছে যে 22শে জুলাই যুবশক্তির অ্যাপ্লাই শুরু হবে। কিন্তু আপনি যদি অফিসিয়াল ওয়েবসাইটে যান তাহলে কিন্তু কোনো অফিসিয়াল নোটিফিকেশান বলা হয়নি যে 22শে জুলাই শুরু হবে। সুতরাং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেগুলো দেখছেন সেগুলো সত্যিও হতে পারে, বাট আমার মনে হয় যতক্ষণ না অফিসিয়ালি নোটিফিকেশান জারি হয় ততক্ষণ এইসব বিষয় মানা উচিত নয়। এখন যদি শুরু হয় সেক্ষেত্রে আলাদা ব্যাপার যে শুরু হতে পারে, কিন্তু আমার মতে কিন্তু ভুয়ো খবর কান দেবেন না, কিছুদিন অপেক্ষা করুন। যদি শুরু হয় তাহলে কিন্তু অনলাইনে দোকানে খবর পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে শুরু হলে কী ডকুমেন্টস লাগবে। নর্মালি আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই, পাসপোর্ট সাইজ ফটো, ইনকাম সার্টিফিকেট, এইসবই যেগুলা যুবসাথীর ক্ষেত্রে লেগেছে। তো 22শে জুলাই যদি শুরু হয় আমার মতে কিন্তু অনলাইনে করাটাই বেটার হবে, কারণ অফলাইনে কিন্তু আমরা দেখেছি অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে অনেক প্রবলেম হয়েছে। তো আমার মতে কিন্তু অনলাইনে করাটাই বেটার হবে। এবং আরেকটি কথা, সবাই ভাবছে যে যুবশক্তির অ্যাপ্লাই করলেই টাকা পেয়ে যাব, এমনটি কিন্তু নয়। যাদের ফ্যামিলিতে অন্নপূর্ণা ভাণ্ডার কেউ পায়নি অথবা বৃদ্ধ ভাতা পাননি, সেক্ষেত্রে কিন্তু তার বাড়িতে তিনি যুবশক্তি পাবে। হ্যাঁ, যাদের বাড়িতে কোনো সরকারি প্রকল্প পাচ্ছে তারা কিন্তু যুবশক্তি পাবে না। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং ডিবিটি লিঙ্ক অবশ্যই থাকতে হবে। তো এইসব বিষয়ে তথ্য কিন্তু সবার আগে আমি দেব। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এসব অন্নপূর্ণা ভাণ্ডার যুবশক্তির ব্যাপারে কিন্তু আমি সত্যটা বলবো। অ্যান্ড অন্যের মতো কিন্তু আমি অফিসিয়াল নোটিফিকেশান ছাড়া আমি ভিউজের জন্য কথা বলবো না।